একটি মাঝারি সাইজের লাল পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ প্রায় হাফ কাপের মতো একটি চপারের মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি 4 টুকরো আদা এবং 5 কোয়া রসুন। আদা রসুন পেঁয়াজকে খুব মিহি করে চপ করে নিচ্ছি। আপনি চাইলে হাতেও খুব মিহি করে চপ করে নিতে পারেন। আদা রসুন পেঁয়াজ কুচিগুলো একটি বড় সাইজের বাটির মধ্যে তুলে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ খাসির মাংসের কিমা। আপনি চাইলে এখানে গরুর কিমাও ব্যবহার করতে পারেন। আরও দিচ্ছি 1/4 চা চামচ চিলি ফ্লেক্স, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলা, হাফ চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ লবণ আপনি আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবারে সব কিছুকে একসাথে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। আপনি ঝাল পছন্দ করলে এখানে হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য ম্যারিনেট হতে। 4টে ডিম সেদ্ধ করে নিচ্ছি। মাখিয়ে রাখা মাংসের সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে বিস্কুটের গুঁড়ো। অল্প অল্প করে বিস্কুটের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে এরকম অসংখ্য রেসিপি রয়েছে। চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর রেসিপি নিয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাখানো মাংসগুলো থেকে 4 ভাগের 1 ভাগ মাংস হাতের তালুতে নিয়ে হাতের তালুর চারিপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আশা করছি আপনি দেখে বুঝতে পারছেন। ছড়ানো মাংসের উপরে দিয়ে দিচ্ছি একটি সেদ্ধ করা ডিম। চারিপাশ থেকে ছড়ানো মাংসগুলো দিয়ে ডিমটাকে সম্পূর্ণ ঢেকে দিচ্ছি। এভাবে করে ডিমটাকে খুব ভালোভাবে ঢেকে গোল বল আকার বানিয়ে নিচ্ছি বা ডিমের শেপটা করে নিচ্ছি। একইভাবে আমি বাকি মাংসগুলো দিয়েও ডিম ভেতরে দিয়ে বল বানিয়ে নিচ্ছি। সবগুলো কাবাব বানানো হয়ে গেলে একটি কড়াই চুলায় বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে একটি করে বল দিয়ে দিচ্ছি গরম তেলের ওপরে। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে ওপর থেকে হালকা বাদামি রং আসা পর্যন্ত অথবা মাংসগুলো যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত ভেজে তুলে নিতে হবে। একইভাবে আমি বাকি কাবাবগুলো ভেজে তুলে নিচ্ছি। এই কাবাবগুলো বিকেলের নাস্তায়, টিফিনে অথবা পোলাও, বিরিয়ানি বা খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন। আর খেতে তো ভীষণ রকম ভালো লাগে আমার। আপনার মতামতটা অবশ্যই জানাবেন। আমি আপনাদেরকে একটি কেটে দেখাচ্ছি। আমি যেহেতু একটু নরম ডিমটা পছন্দ করি তাই আমি কাবাবের ভেতরে নরম ডিমটা রেখেছি। আপনি চাইলে ডিমটা সম্পূর্ণ সেদ্ধ করেও দিতে পারেন। কেমন লাগলো আজকের এই রেসিপি জানাবেন নিশ্চয়ই। ধন্যবাদ সবাইকে সুমাস কিচেন চ্যানেলটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমাস কিচেনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।